গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সেদিনকে তো দেখলাম রোদ ঝলমলে ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। তো আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে ফিরে আসার পরেই দেখছি প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের শুরু। তো তারপর আমি ওকে বললাম, তুমি তাহলে একটু ঠাকুর মানে গনুকে খেতে দিয়ে দাও, আমি তারপর রান্নাবান্নার জোগাড়ে যাব। তো ন্যাচারালি ও পুজো দিচ্ছিল। আমার কর্তামশাই পুজোটা ওই দিন দিয়ে দিয়েছে, মানে ছুটির দিন থাকলে বেসিক্যালি ওই দেয়। আমি খুব কমই দিই, কারণ রান্নাবান্নার চাপটাও থাকে সেদিনকে। তো সেদিনকে যথারীতি ও পুজোটা দিয়ে নিচ্ছিলো। আর সেদিনকে আমি একটু ঝগড়াই করেছিলাম ওর সাথে, কেন কী বৃত্তান্ত সেটা পরে বলছি। যাই হোক, তো ওখানে ও পুজো করছিল আর আমি সোজা গিয়েছিলাম রান্নাঘরে। তো বাড়ি থেকে ফেরার সময় একটু যুক্তি ফুল নিয়ে এসেছিলাম। যুক্তি ফুল খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য যুক্তি ফুল মা যেরকমভাবে করে ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে সে মাখা মাখা একটা তরকারি মতো করে, আর একটু উপর থেকে নামানোর সময় গরম মানে গরম অবস্থাতেই একটু ঘি ছড়িয়ে সার্ভ করতো। তো ওটা খেতে খুবই ভালো লাগতো। তো ওটা করেছিলাম। তারপর দেশি চিকেন মানে দেশি মুরগি যেটাকে বলে, তো ওটা কিনে এনেছিলাম। এনে ওটাকে একটু পাতলা পাতলা মতো করে মানে করেছিলাম, একটু ঝোল ঝোল রেখেই করেছিলাম, বেশ ভাল লাগছিল। আর উপর থেকে গরম মশলা আর ধনেপাতা দিয়ে গার্নিশ করেছিলাম। তো ওটা করেছিলাম, তেঁতো তরকারিটা করেছিলাম, আর সাথে একটু করেছিলাম আম পোড়া। মানে আমটাকে একটু ফুটিয়ে নিয়ে নুন চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে ওই জলটা খেতে বেশ ভালো লাগে। তো চাটনি আর করিনি, ওটাই করে নিয়েছিলাম আম পোড়া। তো তারপর দুপুরের খাবার সেরে শুতে চলে গিয়েছিলাম। তারপর তোমরা নিজেরাই দেখো কি করছো তুমি। মিথ্যে কথা বলছো কেন? আমাকে দেখে ফোন লুকিয়ে রাখছো, কি কেসটা কি? কিসের মেল? ক্রেডিট কার্ডের বিল দেখছিলে? মিথ্যে কথা বলছো কেন? ক্রেডিট কার্ডের বিল তখন 10 তারিখে আসে। হ্যাঁ, তো 12 তারিখ, তো 10 তারিখে তুমি দেখে আমাকে অলরেডি কনফার্ম করে দিয়েছো কত কি এসছে। না, তুমি কেন মিথ্যে কথা বলছো? কি করছিলে সত্যি করে বলো। না, দেখাও কি করছিলে। হিস্ট্রি খোলো, অ্যামাজন খোলো। অ্যামাজনে কিছু না। তাহলে কি আছে? কি প্ল্যান করছিলে? বাড়ি থেকে পালাবো। বাড়ি থেকে পালাবে কেন? খরচা হয়ে যাচ্ছে? কি খরচা হয়ে যাচ্ছে? জন্মদিন আসছে, তা আমি কি তোমায় বলেছি গিফট কেনার কথা? দায়িত্ব আছে। কিসের দায়িত্ব? না, তুমি আমাকে কি বলতে চাইছো? আমি তোমাকে গিফট কিনতে বলেছি? হুম, মানে আমি শুতে গিয়েও দেখছি ও ফোন নিয়ে কুটুর কুটুর করে যাচ্ছে সারাক্ষণ ধরেই, জন্মদিন জন্মদিন করে। এখন অনেক বাকি আমার জন্মদিন আসার, কিন্তু কে কার কথা শোনে, ব্যাপারটা হচ্ছে তাই। তো আমিও চুপচাপ সেদিনকে ঘুমিয়ে গিয়েছিলাম, যা ইচ্ছে করুক এটা বলেই। কারণ সারাটাক্ষণ যদি তোমার সামনে কেউ মোবাইল নিয়ে তোমার গিফট দেখতে থাকে, তোমারও তো ইচ্ছে করবে খুব স্বাভাবিকভাবে যে দেখতে, যে কি গিফট দেবে না দেবে। তো কি আর করবো, বেকার তর্ক করে আর লাভ নেই, বলিও নি কিছু, তো তর্কাতর্কি করিনি, চুপচাপ ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ডিমার্ট যাওয়ার ছিল, তো তার জন্য একটু আগে আমরা একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটু নাগেটস ভেজে আর খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে রেডি হয়ে সোজা ডিমার্টের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা করার ছিল। তো রাস্তায় যেতে যেতে ফুলটা দেখেছিলাম। ফুলটা তো মানে ছোটোবেলায় প্রচুর দেখতাম, এখন তো প্রায় লুপ্ত বললেই চলে। তো যাই হোক, এইভাবেই সোজা গিয়েছিলাম ডিমার্ট। আর ডিমার্টের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, প্রচণ্ড খারাপ অবস্থা, মানে প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে। এতটাই ভিড় ছিল যে আমি একটা ক্লিপও নিতে পারিনি। তো তারপর সোজা বাড়ি ফিরে যে গ্রসারির জিনিসপত্রগুলো এনেছিলাম ওগুলো একটু ঢালাঢালি করে নিলাম। ঢালাঢালি করে নিজের কাজ সমস্ত কিছু গুছিয়ে একটু পরিষ্কার করে, কারণ পরিষ্কার বলতে গেলে এগুলো বাইরের দিকে থাকে, তো রান্নাঘরে থাকলে একটু তেল তেল মতো হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি যখন মশলা বা যেটাই ঢালি না কেন, গ্রসারির জিনিসপত্র যখন ঢালাঢালি করি, তখন উপরটা একটু কলিং দিয়ে মুছে নেওয়ার জন্য, তাহলে এই যে তেল চিটচিটে যে ভাবটা থাকে ওটা আর থাকে না। তো যাই হোক, এইভাবেই সমস্ত কিছু গুছিয়ে নিজের মতো করে গুছিয়ে রাতের খাবারটা আগেই খেয়ে নিয়েছিলাম, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম দুজনেই। তো খিদেও পেয়ে গিয়েছিল, এসেই একটুখানি মোমো খেয়ে নিয়েছি। তারপর গ্রসারির জিনিসপত্রগুলো ঢালাঢালি কমপ্লিট হয়ে যাওয়ার পরে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, গ্রসারির জিনিসপত্রগুলো যে জায়গায় ছিল সেই জায়গায় গুছিয়ে রেখে জায়গাটাকে পরিষ্কার করে আমরা শুতে চলে গিয়েছিলাম। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো।
আর লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।